এই গাদলা বৃষ্টির সময় কিন্তু বউয়া ভাত খাইতে দারুণ লাগে। আমার মায় সলেমানগো বাইতিকা কুতুরি আসলো কইরা খুদ আনছে। আর রুব্বানগো বাইতিকা 3-4টা কুমড়ার ফুল, লগে আছে টমাটুমের ভর্তা, সেফা হুটকির ভর্তা। সাবিনাগো গাছের লেবু আর ফুটকি জ্বলাইনা বোম্বাই মইছে, এক কথায় অসাধারণ। আল্লাহ মাফ করুক। এই রান্ধনের আগ দিয়ে আমার মার মাথাত নানান চিন্তা ঘুরে, আজগা কি রানবো, কালকা কি রানবো। আজগা আমার মায় আসলো কইরা কদ্দুর সলেমানগো বাইতিকা খুদ আনছে। আর রুব্বানগো বাইতিকা 3-4টা কুমড়ার ফুল। আমি কই মাগো এডি দিয়া কি হইব? আমার মাই কয় বাজা আনাজগা খুদি বউয়া বানাই দিমু। এই সলেমানের মার থেকে 20টা টেহা পাইতাম, মাতারি টেহার বদলে আমার খুদ খান দিয়া দিছে, ভালো হইছে না? আমি কই সবই তো ঠিক আছে, তাহলে কুমড়ার ফুল আনছেন কি লিগা মা? আমার মাই কয় বাজা এটাই তো আসল খেলা, আজগা কুমড়ার ফুলের বড়া বানামু, খালি খাইয়া দেখিস। এই সাবিনার হরি হ্যাঁ তো মাঝে মাঝে কুমড়ার ফুলের বড়া খায়। এই গরম বাদ দিয়া কুমড়ার ফুলের বড়া যদি খাওন যায় নানা উপকার। ওই রাইত কানা রোগ আছে না, রাইতের বেলা চোহে দেখে না, ওই রোগ ভালো হয়ে জায়গা। আবার মাজা ব্যথা, বিষ ব্যথা এডি তো আসই। এই সাবিনার হরিরে লইয়া আমি মরলাম। আমার মারে এক একদিন এক একটা জিনিস শিখায়। এই সাবিনার হরি যেডি কয় আমার মায় হেডি শুনে। এই নানির জিয়ে সাবিনার হরির লগে থাইকা থাইকা ডক্টর MBBS হয়ে যাইতাছে গা। এইবারে সব কথা বাদ, বউয়ার রান্দা কিন্তু শুরু হয়েছে গা। এই সলেমানের মারতিগা কেজি খানিক খুদ আর 2 পদের ডাইল, মসুর ডাইল আর মুগের ডাইল, সবকিছু মিলায় একটা দারুণ একটা বউয়ার রান্ধা হইব। এই বউয়ার ভিতরে যত রঙের ডাইল দিতে পারবেন তত মজা লাগবো। আমি কই মাগো এই বউয়ার লগে কি কি ভর্তা বানাইবেন? আমার মাই কই কি আর বানামু, ফ্রিজের ভিতরে মনে হয় একটা টক বাগুন আছে, আর কদুর সেফা হুটকি আছে, ওডি দিই ভর্তা বানামু নে। আমার মাই কই বাজান রান্দা হইলে সাবিনার হরিরে কদুর বউয়া বাদ দিয়াইস। এই বুড়া মাতারি যে বউয়া বাদ পছন্দ করে রে। আমি কই মাগো আমি পারতাম না, প্রতিদিন একটা রঙের আলাপ আরম্ভ করছে। আমার মাই কই এই ফিসা মারাডা থোতাটা বেড়ায় বাইরামু। এই সাবিনার হরির বাইক গেলে আমারে কত রঙের জিনিস খাওয়াই তুই জানস? আমারে দেখলে মাতারি ফ্যাটও বরবো না, ফিটও বরবো না, কুলজাত বরবো, কুলফায় না। এই গোলামের ফুতারে হইলো সারালের বংশ। এই নানির জিয়ের কথা বাদ দেন তো, এইবারে বর্তা বানানোর লইগা টক বাগুন, সেফা হুটকি আর পিয়াজ মুইচ টালা হয়ে গেছে গা। এই নানান পদের যদি বর্তা হয় এমবই খুদের বউয়া বালা লাগে। এইবারে রুব্বানাগো বাইতিকা কুতুরি কুমড়ার ফুল আনছিল, ওডি আবার বড়া বানাইতাছে। আমি কই মাগো বালা কইরা বুঝছেন এই ফুলের বড়া বলো কোনোদিন খাই নাই। আমার মাই কয় গোলামের ফুট কোনোদিন খাস নাই দেখেই তো আজগা বানাইতাছি, খালি খাইয়া দেখিস। এই সাবিনার হরি গরম ভাতের লগে আমার 1 পিস দিছিল, যাহাই তাহাই মজা লাগে। এই কুমড়ার ফুলের বড়া এডি বলো বেসন দিয়া বানাই নাই, এডি বানাইছি আল্লাহ চাইলের গুড়ি দিয়া, যেন খাইতে গেলে মসর মসর করে। এইবারে বউয়ার রান্দার বড়া বানাই না শেষ, এইবারে বর্তার ফালা আইছে। আমার মায় প্রথমই টক বাগুন ভর্তা বানাইতে লাগছে। আল্লাহ দিলে এই টক বাগুন ভর্তাটা এইটা আমার কাছে হেভি মজা লাগে। কাঠ খোলা টাইল্লা যদি ফাটা ফুটা দিয়া ভর্তা বানায় একটা অস্থির ভর্তা হয়, জানেন না টক বাগুনের ভর্তা। আমি কই মাগো এই টক বাগুনটা সাবিনার হরি দিছিল? আমার মায় কয় অল্প সাথে কি আর মাথায় এক থাল বউয়া বাদ দিতে কইলাম? 150 টাকা 60 টাকা কেজি টক বাগুনের বাজারও। এই মাতারি টেহার দিকে নাচায় আমার 1-1.5 কেজি বাগুন দিয়া দিল, তাহলে মাতারি মুন্ডা কেমন বড়। আর তোরা কেমন সারালের বংশ, এক থাল বউয়া